ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের প্রচারণায় মুখরিত হয়ে উঠেছে ইলিশের বাড়ি চাঁদপুর জেলার 5টি আসনে নির্বাচনে অংশ নেয়া 35 জন প্রার্থী ভোটারদের নিজের পক্ষে নিতে করছেন নানান প্রচারণা এবং দিচ্ছেন নানান বিষয়ে প্রতিশ্রুতি। আর এসব বিষয়ে জানাতে চাঁদপুর শহরের বড় স্টেশন এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদুল তারেক। চাঁদপুরে রয়েছেন, সেখানকার নির্বাচনী প্রচারণার প্রস্তুতি কেমন দেখছেন একটু জানাবেন আমাদের। লাইবা, অন্যান্য যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোর মতো চাঁদপুরও কিন্তু এই প্রচারণা জমে উঠেছে। আপনি জানেন যে খুব অল্প সময় বাকি রয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের, এবং এই নির্বাচনকে সামনে রেখে এখানকার যে 5টি আসন রয়েছে সেই 5টি আসনে 35 জন প্রার্থী। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। ভোটারদের দ্বারে ঘুরছেন, কিন্তু আমরা ভোটারদের সাথে কথা বলার চেষ্টা করেছি, জানার চেষ্টা করেছি আসলে এই দক্ষিণ পূর্বাঞ্চলীয় যে জেলাটি রয়েছে এই জেলাতে স্থানীয়দের মূল দাবি দেওয়া কি রয়েছে, তারা কি চাচ্ছেন প্রতিনিধিদের কাছ থেকে। সেই জায়গা থেকে তারা যে বিষয়টি বলছেন যে তাদের যে যাতায়াত ব্যবস্থা রয়েছে শহরের ভেতরে এবং বাহিরেও, ঢাকা থেকে চাঁদপুরে আসা কিংবা অন্যান্য জেলা থেকে যে যোগাযোগ ব্যবস্থা সেই ব্যবস্থা নিয়ে তাদের অসন্তোষ রয়েছে। এই সড়ক পথগুলো উন্নত করার একটা দাবি রয়েছে। একই সাথে এই জেলার যে শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থা এবং চিকিৎসা ব্যবস্থা উন্নয়নের কথা কিন্তু তারা বলছেন, কারণ বিগত সময়গুলোতে আপনি জানেন যে একটি ঐতিহ্যবাহী জেলা এই চাঁদপুর। এখানে আপনি উল্লেখ করেছেন যে ইলিশের যে ভান্ডার, এই ভান্ডার কিন্তু সারা দেশে ছড়িয়ে পড়ে এখান থেকে, এবং আপনারা যেই নদীটি এখন দেখছেন সেই নদীটিও কিন্তু ব্রিটিশ আমল থেকেই যোগাযোগের একটি প্রাণকেন্দ্র ছিল এবং একই সাথে বাণিজ্যেরও একটি প্রাণকেন্দ্র ছিল, কিন্তু সেই জৌলুস হারিয়েছে। সেই জায়গা থেকে কিন্তু এই স্থানীয়রা বলছেন যে এখানকার যে নদীর যে বাঁধ, এই বাঁধ ভাঙন এবং এই ভাঙন রোধ এবং যে একটি স্থায়ী উন্নয়ন, সেই উন্নয়ন কিন্তু তারা চাচ্ছেন। এবং সেই সাথে তারা তাদের যে প্রতিনিধিরা যারা হতে চাচ্ছেন, প্রার্থীরা রয়েছেন সম্ভাব্য, সেই প্রার্থীরা তাদের কাছে গেলেও তারা বলছেন যে বিগত সময়গুলোতেও আসলে নানা ধরনের প্রতিশ্রুতি দিলেও তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা কিন্তু পূরণ হয়ে ওঠেনি কোনো সময়। কিন্তু 17 বছর পর আসলে এই একটি নির্বাচন হতে যাচ্ছে যেটি দেশের মানুষের জনগণের প্রত্যাশা পূরণ করবে বলে তারা আশা করছেন, এবং তাদের যে প্রত্যাশিত একজন সৎ সাথে পরিচালিত হবেন একজন প্রার্থী, এমন প্রার্থীর কথাও কিন্তু তারা দাবি করছেন যে এমন একজন প্রার্থী আসে। সেই জায়গা থেকে এই দক্ষিণ পূর্বাঞ্চলীয় জেলাটির জন্য তারা চাচ্ছেন যে এখানকার যে স্থানীয়রা রয়েছেন, যে সম্ভাব্য প্রতিনিধিরা, তারা যেই নির্বাচিত হোক না কেন তারা যাতে তাদের সর্বোচ্চটুকু দিয়ে এই সম্ভাবনাময় এই জেলার জন্য কাজ করে যায়, সেটাই কিন্তু তারা চাচ্ছেন। এই ছিল আমার কাছে সবশেষ।